হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। সবাই কেমন আছে? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গীতা ভালো আছি। ভালো যেহেতু আছি, তোমাদের কাছে আরেকবার একটা ছোট্ট লং ভিডিও নিয়ে যেহেতু গেছি তাহলে তো অবশ্যই তোমাদের কাছে কথাগুলি শেয়ার করতেই হবে। গতকালকে বিকাল থেকে রাত পর্যন্ত, আজ তো চলবেই, কতদিন যাবত এইগুলি চলবে ঠিক তার কোনো গ্যারান্টি নেই। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের মধ্যে তারার কি প্রোগ্রাম ছিল বা কোন বিষয় প্রোগ্রাম ছিল, ত্রিপুরার কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের ঠিক আমি জানি না বা আমি জানতে চাইও না। যদি এটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হয়ে থাকে, শান্তি বা নামটা শুনলে কত শ্রদ্ধা ভক্তি আসে, কিন্তু এখানে যে এত বড় অশান্তি আর এত বড় দলের দল উচ্ছৃঙ্খল মানুষ যে উচ্ছৃঙ্খলতা করবে, গতকালের ভিডিওগুলি না দেখলে কেউ বুঝতে পারবে না কোথার থেকে যারা আসে আর তারা কীভাবে যে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করে, সেটাই মাঝে মধ্যে অবাক হয়ে যায়। যা নয় তা, মানে ভিডিও দেখার মতো না, তাদের কথাগুলি শোনার মতো না। এক হইল মিস্টার হুঞ্চু, আরেক হইল দুলাবাই কি 02 বা 20, এমন একটা পেজ। তারা দুইজন, সঙ্গে আছে আরও কয়েকটা মেয়েরা, আরও অনেক মহিলারও আছে, অনেক 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 মানুষ। মানে এক কথা যাকে বলে যত উচ্ছৃঙ্খল কন্টেন্ট ক্রিয়েটর ওইখানেই সবাই উপস্থিত ছিল। তার মধ্যে কি ছিল না ভালো কিছু? হ্যাঁ, ভালো অবশ্যই ছিল। যেখানে ভালো থাকে সেখানে তো খারাপরাও থাকে। তো সবাইকে নিয়ে বলছি না, এই কয়েকজনকে নিয়ে তারা কি শুরু করলো বা কি করবে না সেটাই তারা ভেবে পাচ্ছে না। আর হুঞ্চোরকে সবাই যে বলো ছোটো থেকে বড় সবাই হুঞ্চোর ভিডিও দেখে, আদৌ কিন্তু তা না। হুঞ্চোর ভিডিও কেউ দেখে না। হুঞ্চোর ভিডিও তারাই দেখে যারা হুঞ্চোর মতো উচ্ছৃঙ্খল, যারা মা বোনদের সম্মান করতে জানে না, যারা মানুষকে সম্মান করতে জানে না, যারা বয়স্ক মানুষকে সম্মান করতে জানে না, তারাই হুঞ্চোর ভিডিও দেখে। আমি তো কোনো দিন দেখিনি আর দেখবো না। আমার মতো হাজার মানুষ আছে হুঞ্চোর ভিডিও দেখে না। বা আমি মনে করি হুঞ্চোর ভিডিও দেখার মতো কোনো কাজও সে করেনি, কারণ তার কথাবার্তায় উচ্ছৃঙ্খলতা ছাড়া কোনো কিছু নেই। যার কথাবার্তার মতো এত উচ্ছৃঙ্খলতা থাকে, যার ভাষার কোনো ঠিক ঠিকানা নেই, তার ভিডিও আবার কে দেখবে? তার ভিডিও দেখে আবার কে কী শিখবে? আমি তো মনে করি না। আর যদি তোমরা মনে করো হুঞ্চুর ভিডিও সবাই দেখে, তাহলে আমি ভাববো তোমাদের ভুল ধারণা। আমার আরেক ভাই বললো, হ্যাঁ, প্রপোজ করার মুসলমান হয়ে হিন্দু মেয়েকে প্রপোজ করতে গেল কেন? এত সাহস কেন? হিন্দু জাতিকে অসম্মান করছে। এটা কিন্তু ভুল ধারণা ভাই, তোমার উদ্দেশ্যে বলছি। প্রপোজটা একদিনে করে না, দীর্ঘদিন যাবৎ তাদের মেলামেশা ছিল বলে, পরিচিত ছিল বলে প্রপোজ করেছে। শুধু শুধু কিন্তু কেউ কাউকে প্রপোজ করতে পারে না। বা রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে গেল, একটা মুসলমান ছেলে হয়ে একটা হিন্দু মেয়েকে প্রপোজ করবে, বা একটা হিন্দু ছেলে হয়ে একটা মুসলমানকে মেয়েকে প্রপোজ করবে, এই সাহস কিন্তু কখনো কারোর হয় না। শুধু আমাদের ত্রিপুরাজ্যে না, বাইরেও হয় না। হ্যাঁ, প্রপোজ করতেই পারছে হুঞ্চো, কিন্তু হুঞ্চোর সঙ্গে হয়তো ফাটে দীর্ঘদিনের মেলামেশা ছিল, ভালো বন্ধুত্ব ছিল, তার জন্য প্রপোজ করছে। তাই বলে ধর্মটাকে টেনে আনো না। ওকে ভাই, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি আমার কথাগুলি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো না লাগে সেটা কমেন্ট করে জানিও।